আসসালামু আলাইকুম। বারবিকিউ ওয়েস্টার্ন ফুড হলেও এখন বাঙালি খাবারের সঙ্গে মিশে গেছে। বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় বা যে কোনো উপলক্ষে এই খাবার এখন অনেকটাই প্রচলিত। আজ বানানো হচ্ছে ২০ কেজি মুরগির বারবিকিউ। পুরো প্রসেস দেখতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। বারবিকিউ বানানোর জন্য মুরগিগুলো ভালোভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম বড় সাইজের চামচের ৩ চামচ আদা বাটা আর ৩ চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব প্রায় ২.৫ চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিলাম ৪ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মরিচের রং অনেক লাল কিন্তু অতটা ঝাল না। এবার দিয়ে দিলাম ৪ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর দিলাম ৪ কাপ টক দই। আমার কাজে সহযোগিতা করছেন মোটামুটি সব কাজে পারদর্শী মিজান ভাই। এবার দেব ৩ প্যাকেট রাঁধুনি চিকেন বারবিকিউ মশলা। বারবিকিউ মশলা কিছুটা কম ব্যবহার করেছি কারণ অনেকটা বাড়তি মশলা দিয়েছি। দিয়ে দিলাম প্রায় ১ কাপ পরিমাণ টমেটো সস। প্রায় হাফ কাপের মতো সয়া সস। স্বাদ মতো লবণ। মাঝে একটু বলে নিই, বারবিকিউ বানাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এবারে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ব্যবহার করেছি প্রায় ২ কাপ মতো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানোর সময় মাঝে মাঝে অল্প অল্প করে সরিষার তেল ব্যবহার করব। মশলাগুলো আমি অ্যাড করেছি আন্দাজ মতো, এর আগেও বেশ কয়েকবার বারবিকিউ বানানোর অভিজ্ঞতা থেকে। এবার মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো মাংস প্রায় ৩ ঘন্টা ঢেকে রেখে রেস্টে রেখেছি। এবারে কয়লা দিয়ে বারবিকিউয়ের চুলা ধরানো হচ্ছে। কয়লাগুলো জ্বলে উঠলে উপরে একটা নেট দিয়ে দেওয়া হলো। নেটের উপরে সরিষার তেল ব্রাশ করে বারবিকিউয়ের মাংস দিয়ে দেওয়া হলো। অবশ্যই তেল ব্রাশ করতে হবে, নয়তো নেটের উপরে মাংস লেগে যেতে পারে। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার কারণে মাংসগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। প্রায় ৭-৮ মিনিট পর বারবিকিউয়ের মাংসগুলো উল্টিয়ে দেওয়া হলো। উল্টানো হয়ে গেলে সরিষার তেল বারবিকিউয়ের উপরে ব্রাশ করা হচ্ছে। কিছুক্ষণ পরপর বারবিকিউয়ের উপরে অবশ্যই সরিষার তেল ব্রাশ করতে হবে, নয়তো পুড়ে যেতে পারে এবং মাংসগুলো ড্রাই হয়ে যাবে। ছোট চুলাতে এতগুলো বারবিকিউ বানাতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য ওদিকে আরেকটা বড় চুলা প্রস্তুত করা হচ্ছে। অনেকক্ষণ ধরে বাতাস করে ভালোভাবে কয়লা জ্বালিয়ে নিয়ে উপরে আগে থেকে প্রস্তুত করে রাখা নেট দিয়ে দেওয়া হলো। এবার বাকি সমস্ত বারবিকিউয়ের মাংস দিয়ে দেওয়া হচ্ছে। বড় চুলাতে বারবিকিউ বানানো একটু কষ্টসাধ্য। অনেক বড় চুলার আগুন বেশি হওয়ার কারণে চতুর্দিকে অনেক তাপ ছড়াচ্ছিল। এদিকে ছোট একটা ফ্যান ব্যবহার করে কয়লার আগুন ঠিক রাখা হচ্ছে।
এই চুলাতে প্রায় 25টা বারবিকিউয়ের মাংস দেওয়া গেল। পুরো বারবিকিউয়ের চুলাতে যেন আগুনের তাপমাত্রা ঠিক থাকে সেজন্য বড় একটা ফ্যান ব্যবহার করে বাতাস দেওয়া হচ্ছে। একটুখানি উল্টে চেক করে নেওয়া হলো যে এখন উল্টানো যাবে কিনা। না, এখনো হয়নি, আরো কিছুক্ষণ সময় লাগবে। প্রায় 10 থেকে 15 মিনিট পরে একবার উল্টে দেওয়া হলো। সবগুলো উল্টানো হয়ে গেলে ভালোভাবে সরিষার তেল ব্রাশ করা হচ্ছে। বড় চুলা হওয়াতে তাপ অনেকটা বেশি ছিল, তাই উল্টে দেওয়া, তেল ব্রাশ করা এগুলো একটু কঠিন ছিল। কয়লার আগুন ঠিক রাখার জন্য কখনো ফ্যান অফ করতে হয়েছে, আবার কখনো হালকা ফ্যান চালাতে হয়েছে। বারবিকিউ প্রায় হয়েই এসেছে, এ পর্যায়ে আবারও তেল ব্রাশ করা হচ্ছে। তেল ব্রাশ করার মাঝে মাঝে বারবিকিউয়ের সেই বেঁচে যাওয়া মশলাগুলো মাঝে মাঝে ব্রাশ করা হয়েছিল। সবশেষে হয়ে গেল আমাদের বারবিকিউ, এবার উঠিয়ে নেওয়া হচ্ছে। এবার বারবিকিউয়ের এই বেঁচে যাওয়া মশলাগুলো কড়াইয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি আবারও কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি। হয়ে গেল মশলা কষানো। যদিও সবাই মিলে একসাথে বারবিকিউ খাওয়ার কথা ছিল, কিন্তু বারবিকিউ বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেজন্য সবার কাছে খাবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্যাকেট করার সময় বারবিকিউয়ের উপরে মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আরেকদিকে সালাদ ভরা হচ্ছে। বারবিকিউ খাওয়া হবে কিনে নিয়ে আসা নান, রুটি আর বাসায় বানানো সালাদ দিয়ে। বারবিকিউ নান রুটির সঙ্গে এই সালাদ বেশ ভালো লাগে। কিভাবে এই সুস্বাদু সালাদ বানানো যায় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।